আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। আর এটা যেমন বানানো সহজ, খেতে কিন্তু অনেক মজার। আর একবার যদি কেউ এরকমভাবে ডিমের ঝোলটি বানিয়ে নেয়, তাহলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে এই ডিম রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর জন্য ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার মসুর ডালটাকে ভেজানোর পর আবারও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর পানিটা দেখুন খুব পরিষ্কার হয়ে যাবে যখন, তখন এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে আপনারা শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি মসুর ডালের পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা ডিম। এই ডিম দুটোকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ভেঙে নেব। তারপর এর মধ্যে আমি মসুর ডালের পেস্টটা দিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে এই মসুর ডালের পরিবর্তে আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। তবে ডিম আর সেদ্ধ আলু দিয়ে কিন্তু এই ডিমের রান্নাটি আমি করে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এই মসুর ডাল আর ডিমের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু এই ডিমের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে প্যানের চারিদিকে আমি খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে আমি ডিমের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাহলে ভেতরটা খুব ভালোভাবেই কুক হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু চেক করে নেব যে তলাটা খুব ভালোভাবে কুক হয়েছে কিনা। আর খুব ভালোভাবে গোল্ডেন হলেই এটাকে আমি উল্টে নেব। আর উল্টানোর সময় কিন্তু এটার উপরে একটা প্লেট দিয়ে প্যানটাকে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু এই ডিমটা ভাঙবে না। তাই আমি এখানে একটা প্লেট দিয়ে এইভাবে করে উল্টে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু হাতও পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার প্যানের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ডিমটার অপর দিকটা খুব ভালো করে আবারও ভেজে নেব। আর ডিমটাকে একটু হালকা গোল্ডেন করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমটা খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তাছাড়া এই ডিমের পিসগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, এমনিতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার আমি এই ডিমের পিসগুলোকে রান্না করে নেব, সেই জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা আর 2টো কাঁচামরিচ। এবার সবগুলোকে মিক্সির মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাতে চলে যাচ্ছি। সেই জন্য ডিম ভাজা প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা জিরা। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। আর এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে অল্প একটু ভেজে নেব। তারপর এখানে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। তবে এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে হাই না হয়ে যায়, তা না হলে কিন্তু এই জিরাগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা অনেকটাই খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। এবার এই তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজ বাটাটাকে এভাবেই ভেজে নিতে হবে, কারণ এই পেঁয়াজ বাটার মধ্যে আদা রসুন দেওয়া আছে। তাই আদা রসুনের গন্ধটা যাতে বেরিয়ে যায়, তাই এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটার সঙ্গে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
এই মশলাটাকেও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আর তেল ছেড়ে আসলে কিন্তু এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আপনারা কতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখানে পানি দিয়ে দিবেন। এবার এখানে আমি পানি দেওয়া হয়ে গেলে পানিটা একটু ফুটে উঠবে তখন ডিমের পিসগুলো দিয়ে দেব। ডিমের পিসগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এই ডিমের ভেতর খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর ডিম রান্নার সাথে কিন্তু ঝোলটাও খেতে অনেকটাই টেস্টি লাগবে। এবার রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আর ঝোলটা একটু কমে আসলে সব শেষে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে এটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার এই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4 থেকে 5 মিনিট এমনিতেই রেখে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে কিন্তু পুরো মাছের মতোই লাগছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি সহজ রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।